আজ আমি গিয়েছিলাম মলতা ঘাস আনতে, সঙ্গে সকালে জল বেরিয়ে যেতে হলো। আজকে তো ছট পূজা, মলতা ঘাস লাগবে, তাই সবাই সকালে সাইকেল নিয়ে বেড়ালাম মলতা ঘাস খুঁজতে যাওয়ার জন্য। খালের দিঘির উপরে পাওয়া যায়, এখানে আমাকে যেতে হবে। আমাকে জলদি আনতে হবে, 8টা থেকে 9টার মধ্যে পুজো শুরু হয়ে যায়। রোড থেকে নেমে করে এই রাস্তা ধরে যেতে হবে। এই তো আমরা খালের সামনে চলে এসেছি। এই খাল পেরিয়ে সে পার যেতে হবে। এই মলতা ঘাস গুলো কিন্তু এই দিঘির উপরে জমিনে পাওয়া যায়। আমাদের সঙ্গে জ্যাঠা এসেছে, আমরা তো মলতা ঘাস চিনতে পারি না। এই জ্যাঠার বাড়ি কিন্তু আমাদের বাড়ির পাশে। জ্যাঠার কিন্তু 1 কোমর জল হচ্ছে, তা আমাদেরকে ভয় লাগছে সে পার পেরার জন্য। আমাদেরকে আলাদা রাস্তা দেখতে হবে, যেখান থেকে জলের স্রোত কম যাচ্ছে সেখান থেকে আমাদেরকে পেরাতে হবে। এখানে জলের স্রোত কম আছে, এখান থেকে পেরানো যাবে। তাই প্রথম চেক করে দেখছে যে গর্ত আছে কিনা। জলটা কিন্তু অনেক স্পিডে বয়ে আসছে, কোনো মতো পেরালাম আমরা। প্রসঞ্জিত আর আমি পেরাতে পেরেছি, গোপাল আর এই ভাইটা পেরাতে পারলো না। তোরা থাক, আমরা সঙ্গে নিয়ে আসবো। আমরা তো পেরিয়ে তো গেছি, কিন্তু দিঘির উপরে কিভাবে উঠবো রাস্তা খুঁজে পাচ্ছি না। এই সাইডে করে আমাকে যেতে হবে, আগে কি অবশ্যই রাস্তা পাবো। এই রাস্তা ধরে আমরা এখন উপরে যাচ্ছি। এই দিঘির উপরে কিন্তু প্রচুর কুল গাছ আছে, আসার সময় ভালো করে দেখবো। দিঘির উপরে এত ধান চাষ হয়েছে, আমি ভাবতে পারছি না। আমাদেরকে এখানে খুঁজতে হবে মলতা ঘাস। অনেকগুলা পেয়েছি, এগুলা কিন্তু হবে না, আরো আমাদেরকে খুঁজতে হবে। যতগুলো আমাদেরকে দরকার মলতা ঘাস ততগুলো হয়ে গেছে। আমরা এখন বাড়ির দিকে যাবো। আসার সময় কুল গাছ দেখেছিলাম, এই গাছগুলো কিন্তু কুল ধরেছে। ডিসেম্বরের সময় কুলগুলো পাকে, সেই তখন আসলে খাওয়া যাবে।